জীবনের সঙ্গে বাংলাদেশ ইতিমধ্যেই আপনারা অবগত হয়েছে বাংলাদেশের বর্তমান যে কোঠা আন্দোলন সেই কোঠা আন্দোলনের বাংলাদেশ সুপ্রিম কোর্টের যে রায় সেই রায়কে নির্দেশনাকে অপেক্ষা করে এক শ্রেণীর সুবিধাভোগী এই দেশকে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করার জন্য যারা পায়তারা করে বিভিন্ন আন্দোলনকে পুঁজি করে তারা এই বাংলাদেশের সরকারকে তারা একটা বেকায়দায় ধারানোর জন্য চেষ্টা করে। এর জন্য সবসময় যে সংগঠনগুলো রয়েছে স্বাধীনতার বিপক্ষের শক্তি তারা সবসময় এই বিভিন্ন আন্দোলনকে পুঁজি করে যে বিভিন্ন যৌক্তিক আন্দোলনকে পুঁজি করে তারা তাদের ফায়দাকে হাসিল করতে চায়। সেই কোঠা আন্দোলনের পক্ষে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা 2018 সালে তখন কিন্তু এই কোঠা আন্দোলন স্থগিত করে দেওয়া হয়েছে, কোঠা বাতিল করা হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে বর্তমান এই একজন মুক্তিযোদ্ধার সন্তান হাইকোর্ট রিটের আবেদনের পরিপ্রেক্ষিতে এই তৎকালীন সময়ে সরকারের জননেত্রী দেশরত্ন সরকারের যে সিদ্ধান্ত ছিল কোঠাকে বন্ধ করা, সেই রায়ের পরিপ্রেক্ষিতে তারা এর বিরুদ্ধে একটি রিট আবেদন করে, যার ফলশ্রুতিতে মহামান্য সুপ্রিম কোর্ট সেই কোঠাকে আবারও পুনঃবহাল করে। কিন্তু আমাদের রাষ্ট্রপক্ষের অ্যাটর্নি জেনারেল বর্তমানে কোঠা আন্দোলনকে বাতিলের পক্ষে আবার আবেদনের প্রেক্ষিতে বর্তমান যে কোঠা সেই কোঠাকে স্থগিত করা হয়, যার পরিপ্রেক্ষিতে কিন্তু আর এই কোঠা নিয়ে কোনো ধরনের আর প্রশ্ন থাকতে পারে না। কিন্তু আমরা বর্তমান সময়ে সাময়িক যে ডিসকাশন দেখছি, যে সুশীল সমাজের রয়েছে রাষ্ট্রের বিপক্ষে, যে সুশীল সমাজের রয়েছে এই মুক্তিযুদ্ধের সমাজকে শক্তির বিরুদ্ধে, সেই তারা এই আমাদের স্বাধীনতার পরাজিত শক্তি জামাত বিএনপির পক্ষপাতিত্বায় একটা পায়তারা করা হচ্ছে রাষ্ট্রকে একটি বিশৃঙ্খলাময় পরিস্থিতি তৈরি করার জন্য। আমরা আসলে দীর্ঘক্ষণ যাবৎ এই বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশনা আমরা অবস্থান করছি। মহামান্য সুপ্রিম কোর্টের রায়ের প্রেক্ষিতে ইতিমধ্যে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু কিন্তু বর্তমানে যারা আন্দোলন করছে তারা কিন্তু সাধারণ শিক্ষার্থীদের করছে না, কারণ রাষ্ট্রপতি এবং এই মহামান্য আদালতে সবার কথা বলার অধিকার রয়েছে, আইনের সুষ্ঠু বিচার, আইনের অধিকার পাওয়ার অধিকার রয়েছে। আমি বিশ্বাস করি আমাদের যারা এই সাধারণ শিক্ষার্থীরা, মেধাবী শিক্ষার্থীরা যারা রয়েছে, অবশ্যই এই মহামান্য সুপ্রিম কোর্টে এই বিভিন্ন আমাদের যে অধিকার রয়েছে সেই অধিকার যুক্তিসঙ্গতভাবে উপস্থাপন করে এই কোঠার যে একটা সুষ্ঠু সমাধান অবশ্যই বের হবে। কিন্তু সেই দিকে অপেক্ষা না করে বর্তমানে রাজপথে তারা একটা অযৌক্তিকভাবে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করে জনগণের দুর্ভোগ সৃষ্টি করছে। এই জায়গায় অ্যাম্বুলেন্স যেতে পারছে না, ইন্টারমিডিয়েট পরীক্ষার্থীরা যারা রয়েছে, আমাদের কর্মমন্ত্রী শিক্ষার্থীরা যারা পরীক্ষা দিতে পারছে না। তো কাজেই এই আন্দোলনকে যেন ভিন্ন খাতে যেন প্রভাবিত না করতে পারে সেই লক্ষ্যে কিন্তু আমাদের আবার সজাগ অপেক্ষা করে অনেকে আজকে আমাদের এই অবরোধের বিপক্ষে আমরা যে অবস্থান পালন করি অনেকে আমি ভবিষ্যতে এই আন্দোলন কোন দিকে মন নেয় সেই দিকে আমাদের সবাই পর্যালোচনা করতে হবে, পর্যবেক্ষণ করতে হবে, এবং যে যার যে কলেজ রয়েছে, থানা রয়েছে, সেই থানার অধীনস্থ কলেজ আছে